গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো অপশক্তি যাতে গণঅভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে সবাইকে। বলেছেন, গেল 15 বছরে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ। এ কারণে এর কোনো বিচার কিংবা বিশ্বাসযোগ্য তদন্ত করেনি স্বৈরাচার শেখ হাসিনার সরকার। হিন্দু সম্প্রদায়ের সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের শুভেচ্ছা জানান তারেক রহমান। বলেন, ধর্মীয় পরিচয়ে দেশে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি। রাজনৈতিক কারণে বিগত সরকারের আমলে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিচার দূরে থাক, একটি ঘটনাও কি বিশ্বাসযোগ্য কোনো তদন্ত হয়েছে? 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি, অথবা 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলা সহ একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংগঠিত হয়নি। বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা, এদের হীনদলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বস্তির পরিবেশ চলছে, সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার এখনো চক্রান্ত অব্যাহত রেখেছে। বিতাড়িত স্বৈরাচার গত 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাবার পর থেকে আপনাদের কারো কারো বক্তব্যে উঠে এসেছে, আজ পর্যন্ত সংগঠিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি, এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে আইনের শাসন না থাকায় এসকে সিনহাকে দেশ ছাড়তে হয়েছে। তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কারো অধিকার নিরাপদ নয়। দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবেন, ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার আগাম শুভেচ্ছাও জানান তারেক রহমান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিষয় কত বিক্রি গরিবের এলাকা আপনি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড সবাই আমি ডিভোর্স না দিছি আপনারা কি ওগারে কালিয়া বল আমরা সালাম তুমি আমারে আম্মা ডাকলাকে তুমি আমাদের দাবি মানতে হবে মাগো, তুমি গদ্দার নয় রে, কোনদিন স্বামীর মুখ দেখাও না। আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।